নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন সকালে পেট পরিষ্কারের জন্য যোগাসন শেখান, হজম শক্তি বাড়াতে যোগাসন শেখান, পেটের সমস্যার জন্য যোগাসন শেখান। দেখুন, আমরা বিগত কয়েকদিন ধরেই কিন্তু পেটের সমস্যা বা পেটের রোগের জন্য কিন্তু যোগাসন শিখছি। এখন আপনি যদি সঠিকভাবে মেনে না করেন বা যেসব খান পানের কথা বলেছি সে সমস্ত কথাগুলো যদি মেনে না চলেন, তাহলে কিন্তু এই পেটের সমস্যা কিন্তু রয়েই যাবে। তো আজকে লেসন আমরা শিখব কিছু নিয়ম বা বিধি, মানে আয়ুর্বেদের অনুসারে আপনাকে কি খাওয়া উচিত, কখন খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত। তাহলে কিন্তু পেটের সমস্যা অটোমেটিক্যালি কমে যাবে আপনি যদি খান পানের উপর ধ্যান দেন। এখন যদি রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করেন এবং খান পানের প্রতি ধ্যান দেন, তাহলে আপনার পেটের সমস্ত সমস্যা কিন্তু ধীরে 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 খতম হতে বাধ্য। কিন্তু আপনি বারবার জিজ্ঞেস করছেন, আপনারা বারবার জিজ্ঞেস করছেন যে পেটের এই সমস্যা, পেটে গ্যাসের সমস্যা, পেটে ব্লোটিংয়ের সমস্যা, পেট ফোলা ফোলা ভাব। এর জন্য আপনাকে কিন্তু বিধি মেনে সঠিকভাবে যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। তো আজকে আপনার যদি সকালে পেট পরিষ্কার না হয়, তাহলে প্রথম সকালে যে দিনচর্যা মানে আয়ুর্বেদ অনুসারে, সেটা হচ্ছে সকালে ওঠার পর আপনাকে 2 গ্লাস গুনগুনা জল খাওয়ার পর মলাসনে বসে, আগের ভিডিওগুলোতে শিখেছি দেখেছি, এগুলো দেখে নেবেন এবং শিখে নেবেন। 2 গ্লাস গরম জল মালাসনে বসে পান করার পর আপনাকে 5টা আসন প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে ঊর্ধ্ব তারাসন, একটা হচ্ছে তিরেক তারাসন, একটা হচ্ছে কাটি চক্রাসন, একটা হচ্ছে তিরেক ভুজঙ্গাসন এবং একটা হচ্ছে উদরকার্ষাসন। 2 গ্লাস গরম জলকে খাওয়ার পর 5টা আসন আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার পেট সকালবেলায় 101% পরিষ্কার হবে। তার সাথে সাথে আজকে আমি যে দিনচর্যা বলবো সেটাকে মেনে চলতে হবে। হলো প্রথম কথা হলো সাংপ্রাক্ষালন ক্রিয়া, 2 গ্লাস গরম জল খাওয়ার পর। এখন আপনি যদি জল খেতে 2 গ্লাস না, অনেকজন কমেন্টে জিজ্ঞেস করেন দাদা জল খাওয়া অভ্যাস করলে তো রেগুলার জল খেতে হতে পারে। আরে জল খাওয়াটা তো নর্মাল ব্যাপার। আপনি সকালে যদি জল খান, তাহলে পেটে একটা প্রেশারের সৃষ্টি হবে। আপনার যে কোলন রয়েছে মানে বরেয়াতে, যেটাকে আমরা বৃহদান্ত বলি, সেখানে গিয়ে জলটা প্রেশার দেবে এবং ধীরে ধীরে কোলনটা যে মল জমা আছে সেটা ধীরে ধীরে আগের দিকে যেতে থাকবে। এর ফলে এই যে 5টা আসন আপনি করবেন, যেটাকে সাংপ্রাক্ষালন ক্রিয়া বলা হয়, তাহলে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। বোঝা গেছে? সকালের ক্রিয়াটা হলো আপনাকে চা খাওয়া বন্ধ করতে হবে, বিশেষ করে দুধের চা। দুধের চা যদি আপনি খান, তাহলে আপনার পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হবে। বোঝা গেছে? আপনাকে দুপুরে খাবার আগে স্যালাড খেতে হবে। সেটা গাজর হতে পারে, চুকুন্দর হতে পারে, ক্ষীরা হতে পারে, মূলি হতে পারে, টমাটো হতে পারে। আপনাকে দুপুরে খাবার আগে স্যালাড খেতে হবে। রাত্রের খাবার 7টার আগে কমপ্লিট করতে হবে, ম্যাক্সিমাম 8টা। মানে আপনি ডিনার নেওয়ার পর কমসে কম 2 ঘন্টা পর আপনাকে শুতে যেতে হবে। বোঝা গেছে? 7টার সময় আপনি ডিনার গ্রহণ করলেন, বজ্রাসনে বসবেন, দুপুরে খাওয়ার পর বজ্রাসন করবেন 5 মিনিট, রাত্রে খাওয়ার পর বজ্রাসন করবেন 5 মিনিট, এবং রাত্রে যদি আপনি পারেন তাহলে একটু ওয়াকিং করবেন। রাত্রে খাওয়ার পর আপনি ধীরে ধীরে 15 থেকে আধা ঘন্টা মানে 30 মিনিট আপনি একটু ওয়াকিং করে আসবেন ধীরে ধীরে। তাহলে আমি এবং রাত্রে রাত্রে শোয়ার আগে আপনাকে 1 গ্লাস গুনগুনা দুধ আপনাকে পান করতে হবে। তো পুরো দিনের দিনচর্যা বোঝা গেল। সকালে 2 গ্লাস গুনগুন জল গ্রহণ করার পর আপনাকে করতে হবে সাংপ্রাক্ষালন ক্রিয়া, যেখানে 5টা আসন। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে যোগাসন, যেখানে কপালভাতি ক্রিয়া আপনাকে 15 থেকে আধা ঘন্টা করতে হতে পারে। আপনি যদি রেগুলার সকালে আধা ঘন্টা কপালভাতি ক্রিয়া করেন, শুধু কপালভাতি ক্রিয়া, পেট সম্বন্ধে কোনো বিমারি থাকতেই পারে না, এটা গ্যারান্টি। সকালবেলায় আধা ঘন্টা এবং বিকালবেলায় আধা ঘন্টা, এবং রাত্রে শুতে গিয়ে আপনার যদি ঘুমের সমস্যা থাকে, তাহলে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম, চন্দ্রভেদন প্রাণায়াম এসব করতে হবে। রেগুলার যদি আপনি এই সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন, তাহলে আপনার শরীরের শুধু পেটই নয়, শরীরের মধ্যে কোনো রোগী থাকবে না। তো প্রথম যে আসন আপনাকে করতে হবে, মানে প্রাণায়াম দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আপনাকে বসতে হবে পদ্মাসন। আপনি এখন বলবেন পদ্মাসনে বসা অসুবিধা হচ্ছে, বহু দিন ধরে শেখা হচ্ছে। পদ্মাসনকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং করতে হবে। শরীরকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে প্লিজ আপনি স্টেপ বাই স্টেপ আসনগুলোকে শিখবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। এখন আপনি যদি বসতে না পারেন, তাহলে সুখাসন মানে কমফর্টেবল পোজ, অর্ধ পদ্মাসন, মানে এইভাবে রেগুলার প্র্যাকটিস করলে এইভাবে বসা সম্ভব। এরপর আপনাকে করতে হবে ভস্ত্রিকা প্রাণায়াম। আগেই শিখেছি। এর জন্য আপনাকে করতে হবে হাত দুটো তুলে শ্বাস নিতে হবে এবং হাত ছেড়ে নিচে, শ্বাস ছেড়ে হাতকে নিচে। আপনাকে এই ক্রিয়ায় করতে হবে 2 মিনিট। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে ভিডিও একটু লেন্দি হয়ে যাবে। এরপর আপনাকে 2 মিনিট ভস্ত্রিকা ক্রিয়াকে করার পর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া,
এর জন্য আপনাকে জ্ঞান মুদ্রাতে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে রেগুলার শুরুর দিকে 10 মিনিট দিয়ে আপনি শুরু করবেন। কপালভাতি ক্রিয়াকে আপনি করে দেখুন 10 মিনিট, আপনার পেট সম্বন্ধে কোনো বিমারি থাকতেই পারে না। এটা আমার নিজস্ব অনুভব, আপনি করে দেখবেন। এবার করে তো দেখুন, কমসে কম 1 সপ্তাহ আপনি কপালভাতি ক্রিয়াকে 10 মিনিট তীব্র গতিতে করে দেখেন, আপনার পেটের কোনো সমস্যাই থাকবে না। জ্ঞান মুদ্রা মেরুদণ্ড স্ট্রেট, তীব্র গতিতে কপালভাতি ক্রিয়া। এবার যখন শ্বাস ছাড়ছি, মানে শ্বাসকে যখন ফোর্সফুলি ত্যাগ করছি, পেটটাকে ভেতর দিকে আমি ধাক্কা দিচ্ছি। এখন এই সময় আপনার গর্দনও হিলবে না বা শরীরের কোনো মানে এরকম না, শরীর থাকবে স্ট্রেট, গর্দন থাকবে স্ট্রেট, শুধু পেটটা ভেতরের দিকে ঢুকবে এবং শ্বাসটা ফোর্সফুলি ত্যাগ হবে। বোঝা গেছে? মানে আপনি ক্লিয়ার বুঝতে না পারলে কমেন্টে জিজ্ঞেস করবেন। মানে শ্বাসটাকে ফোর্সফুল মানে একদম ফোর্সের সাথে মানে তীব্র গতিতে ত্যাগ করবো আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেবো। প্রত্যেক সেকেন্ডে 3টে করে স্ট্রোক, এটাকে বলা হয় তীব্র গতি। 1 সেকেন্ডে 1টা স্ট্রোক মানে ধীমি গতি, 1 সেকেন্ডে 2টো স্ট্রোক মানে মধ্যম গতি, 1 সেকেন্ডে 3টে স্ট্রোক মানে তীব্র গতি। তীব্র গতিতে প্রত্যহ সকালে এবং বিকালে আপনাকে 10 মিনিট কপালভাতি ক্রিয়া করতে হবে। দেখা গেছে? জ্ঞান মুদ্রা মেরুদণ্ড স্ট্রেট পদ্মাসন। রেগুলার। এরপর যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে শবাসন পজিশনে, এটা হচ্ছে উত্তান পাদাসন। এর ফলে আপনার পেটে যে ইন্টেস্টাইন ভিতরে স্মল এবং লার্জ ইন্টেস্টাইন, এটা একটা স্ট্রেচের সৃষ্টি হবে যখন আমি পাটাকে উপরের দিকে তুলবো এবং রিলিজ করব। বোঝা গেছে? এর জন্য শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে। ক্লিয়ার? এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এই অবস্থায়। এটাকে বলা হয় উত্তান পাদাসন। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। 15 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস নিয়ে শ্বাসকে রিলিজ করে রিল্যাক্স। এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। আমি একবার দেখাচ্ছি। এরপর আপনাকে করতে হবে পবন মুক্তাসন। শ্বাস নিয়ে পাকে উপরে তুলে শ্বাসকে ছেড়ে ক্লোজে নিয়ে আঙুলগুলোকে ইন্টারলক করে এইভাবে চেপে ধরে নাকটাকে খুলনাতে স্পর্শ করতে হবে। এখানেও 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই আসনকে 3 থেকে 5 বার করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে ধনুরাসন। মানে আপনার লিভারে কোনো সমস্যা থাকলে, ফ্যাটি লিভার, লিভার সোরাইসিস, ধীরে 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 কিওর হতে শুরু করবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে ধনুরাসন। এর জন্য এইভাবে পাকে ধরে শুরুর দিকে আপনি যতটা পারবেন ততটা করবেন, এই অবস্থায় এই অবস্থায়। রেগুলার প্র্যাকটিস করলে আপনি ফুল যে পোজ সেখানে আসতে পারবেন। শ্বাস নিয়ে এই অবস্থায় হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে? আপনাকে এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। আগেও বলেছি, পেট যদি সকালে পরিষ্কার না হয় সংপ্রাক্ষালন। দুপুরে খাওয়ার আগে আপনাকে করতে হবে দুপুরে খাবার পর আপনাকে করতে হবে বজ্রাসন। খাবার আগে আপনাকে নিতে হবে স্যালাড। রাত্রে খাবার পর আপনাকে গুনগুনা দুধ গ্রহণ করতে হবে। তাহলে সকালে পেট তো পরিষ্কার হবেই, এবং সকালে পেট যদি পরিষ্কার হয় তাহলে বাকি পেটের যে সমস্যা, গ্যাস, ইনডাইজেশন, ব্লোটিং, পেট ফোলা, পেট ফাঁপা, এই সমস্ত রোগ ধীরে ধীরে একদম কমপ্লিটলি কিওর হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।